আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বিকালের নাস্তার একটা আইটেম। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানিয়ে ফেললাম। আমি চিকেনের ব্রেস্টের অংশ দুটো কিমা করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 4 চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ সয়া সস, 1 চিলতে লেবুর রস, সামান্য চিনি এবং সামান্য লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়াও দিয়ে 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি কড়াইতে কিছুটা বাটার দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর কিছুটা কাঁচা ঝাল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওই পেঁয়াজের ভিতরে সেই চিকেন কিমাটা দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এই কিমা ভুনাতে আমি বাড়তি কোনো পানি দিব না, ওই বাটি ধোয়া পানি আর পেঁয়াজের পানিতেই কিমাটা ভাজা ভাজা করে উঠিয়ে নেব। কারণ বেশ পরিমাণ পেঁয়াজ সেহেতু পেঁয়াজ থেকে বেশ খানিকটা পানি বের হবে। একটু কালারের জন্য একদম সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এর ভিতরে, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজি করে উঠিয়ে নেব, মানে ভুনা করে উঠিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন এই কিমার ভিতরে একটুও পানি না থাকে, মানে ঝোল ঝোল টাইপ কিছু না থাকে। আমি এইভাবে ঢেকে ঢেকে নাড়াচাড়া দিয়ে কিমাটাকে একেবারে ভুনা করে নিব। আমার এই ভিডিওটি আজকে যারা প্রথম দেখছেন, প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, যেন আমার নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। একটি করে লাইকও দিয়ে দিবেন এবং কমেন্টস করবেন। আর যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা একটি করে লাইক দিয়ে কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন প্লিজ। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা যদি আমার এই চ্যানেলটার পাশে থাকেন তাহলে একদিন অবশ্যই ডিয়ার রান্নাঘর চ্যানেলটা সাফল্য অর্জন করবে ইনশাল্লাহ। দেখুন এইভাবে কিমাটাকে ঢেকে ঢেকে ভুনা করে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। এইভাবে বিকালের নাস্তা একটা রেসিপি আপনারা বাসায় বানিয়ে দেখতেই পারেন। খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। রেসিপিটার নামটাই আপনাদের বলা হলো না। রেসিপিটা হলো চিকেন ম্যাগি রোল। মূলত এই নাস্তাটা বাচ্চাদেরই খুব প্রিয় একটা খাবার, কিন্তু বড়রাও বিকালের নাস্তা হিসাবে খাওয়াই যেতে পারে। কিমা ভুনাটা হয়ে গিয়েছে, এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি। একটা বাটিতে শুকনা ময়দা, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ শুকনা ঝালের গুঁড়া আর 1 প্যাকেট ম্যাগি মশলা, এগুলো দিয়ে আমি ময়দাটা মেখে নিব। এর থেকে কিছুটা অংশ আমি শুকনো রাখবো এবং কিছুটা অংশ আমি পানি দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। 2 প্যাকেট ম্যাগি নুডলস প্যাকেটের ভিতরেই আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবং কয়েক পিস পাউরুটির স্লাইস আমি পাশ কেটে রেডি করে নিয়েছি। দেখুন কিভাবে ম্যাগি নুডলস আমি প্যাকেটের ভিতরেই গুঁড়িয়ে নিচ্ছি। চিকেন ম্যাগি রোলটা একটু ঝামেলা হতে পারে, কিন্তু ভালো জিনিস খেতে হলে তো ঝামেলা ভোগ করতেই হবে।
তবে আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদেরকে এভাবে বিকালের নাস্তা বা স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন। একদিন একটু কষ্ট করে বেশ খানিকটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিবেন। পানি দিয়ে গুলিয়ে আমি কিছুটা ব্যাটার তৈরি করে নিলাম, আর এদিকে পাউরুটিগুলি আমি বেলুনের সাহায্যে চ্যাপ্টা করে পাতলা করে নিচ্ছি, যাতে পাউরুটির স্লাইসে আমার কিমাগুলি দিয়ে রোল করতে সুবিধা হয়। এইভাবে পাউরুটির স্লাইসগুলির ভিতরে কিমাগুলো ঢুকিয়ে রোল করে নিতে হবে। তারপর রোলগুলি গোলানো ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। শুকনো যে গুঁড়াটা আছে ওর ভিতরে দিয়ে ভাঙা নুডলসের মধ্যে দিয়ে গড়িয়ে নিতে হবে। ম্যাগি নুডলস দেওয়ার কারণে রোলগুলি খেতে খুবই মচমচা হয়। আমি এবার এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে একদিন বেশ খানিকটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে মেহমানও সামলানো যায় এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, নিজেরাও বিকালের নাস্তা হিসেবে খাওয়া যায়, অনেকটাই সুবিধা হয়। রোলগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। এইভাবে বিকালে নাস্তার জন্য বানিয়ে ফেলুন চিকেন ম্যাগি রোল। ধন্যবাদ সবাইকে।